আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কেননা আজকের ভিডিওতে থাকছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী 10টি লঞ্চ। তো এই 2026 সালে কী লঞ্চ পরিবর্তন হয়েছে, তো সেই সকল বিস্তারিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের তালিকা নাম্বার 10-এ রয়েছে দোয়েল পাখি 8। এমভি দোয়েল পাখি 8 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে আসছে। যদিও লঞ্চটি আগে নাম ছিল ক্রিস্টাল ক্রুজ, পরবর্তীতে এটিকে পাতারহাট শিপিং লাইন্স কিনে নিয়ে দোয়েল পাখি 8 নামকরণ করা হয় এবং ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে যুক্ত করা হয়। বর্তমানে এই নৌরুটেই রয়েছে লঞ্চটি। লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে উইচি ব্র্যান্ডের 2200 হর্স পাওয়ারের দুটি মেরিল ইঞ্জিন। বর্তমানে এটি ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে। এর পরের তালিকায় আমাদের রয়েছে পূবালী 12। পূবালী 12 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বগা পটুয়াখালী নৌরুটে চলাচল করে আসছে। লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ডাইহাটসো ব্র্যান্ডের 2200 হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন, যার মাধ্যমে ঢাকা বগা পটুয়াখালী নৌরুটে বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে বর্তমানে পূবালী 12। নাম্বার 8-এ রয়েছে এমভি শুভরাজ 9। এমভি শুভরাজ 9 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 2800 হর্স পাওয়ারের ডাইহাটসো ব্র্যান্ডের দুটি ইঞ্জিন, যার মাধ্যমে ঢাকা বরিশাল নৌরুটে গতির ঝড় তুলতে সক্ষম এমভি শুভরাজ 9। এরপরে আমাদের তালিকা নাম্বার 7-এ রয়েছে এম খান 7। এম খান 7 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে। যদিও শুরুটা তার মোটেও ভালো হয়নি। দুটি ক্যাটারপিলার ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিন নষ্ট হয় প্রথম উদ্বোধনী ট্রিপে, পরবর্তীতে আবারও সংস্কার কাজ করে ক্যাটারপিলার ইঞ্জিনের সাহায্যে বর্তমানে চলাচল করছে ঢাকা বরিশাল নৌরুটে। এরপরে আমাদের তালিকার নাম্বার 6 রয়েছে কুয়াকাটা 2। কুয়াকাটা 2 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে আসছে। লঞ্চটি বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে, কেননা লঞ্চটির একটি ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছে। আগে ছিল ডাইহাটসো ব্র্যান্ডের দুটি 28 হর্স পাওয়ারের ইঞ্জিন, এখন একটি ইঞ্জিন খুলে সেখানে আকাসাকা ব্র্যান্ডের লো আরপিএম এর 1500 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এরপরে আমাদের তালিকার নাম্বার 5-এ রয়েছে অ্যাডভেঞ্চার 9। অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ইয়ানমার ব্র্যান্ডের 3200 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন এবং অপরটি হচ্ছে আকাসাকা ব্র্যান্ডের 1800 হর্স পাওয়ারের লো আরপিএম এর একটি ইঞ্জিন। বর্তমানে এই দুটি ইঞ্জিনের কম্বিনেশনে ঢাকা বরিশাল নৌরুটের গতির ঝড় তুলছে এমভি অ্যাডভেঞ্চার 9। এরপরে আমাদের তালিকার নাম্বার 4-এ রয়েছে প্রিন্স কামাল 1। প্রিন্স কামাল 1 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বগা পটুয়াখালী নৌরুটে চলাচল করে আসছে। যদিও মাঝে কিছুদিন ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করত, পরবর্তীতে লঞ্চটি আবারও পটুয়াখালী নৌরুটে যুক্ত হয় এবং এটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয় ডাইহাটসো ব্র্যান্ডের 3000 হর্স পাওয়ারের দুটি মেরিল ইঞ্জিন, যার মাধ্যমে গতির ঝড় তুলে ঢাকা বগা পটুয়াখালী নৌরুটে কামাল 1। এরপরে আমাদের তালিকার নাম্বার 3-এ রয়েছে প্রিন্স আওলাদ 10। প্রিন্স আওলাদ 10 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে আসছে। লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 3100 হর্স পাওয়ারের ডাইহাটসো ব্র্যান্ডের দুটি মেরিল ইঞ্জিন, যার মাধ্যমে ঢাকা বরিশাল নৌরুটে তুমুল চাহিদার শীর্ষে রয়েছে প্রিন্স আওলাদ 10। ঢাকা বরিশাল নৌরুটে বর্তমানে এটি চলাচল করে আসছে এই ইঞ্জিনের দ্বারাই। এরপরে তালিকার নাম্বার 2-এ রয়েছে সম্পদ। এমভি সম্পদ লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌরুটে চলাচল করে আসে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটি ভোলার বাসীদের সবচেয়ে দ্রুতগামী লঞ্চ। লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে উইচি ব্র্যান্ডের 25 হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন। যদিও ইঞ্জিনের হর্স পাওয়ার কম থাকা সত্ত্বেও লঞ্চটি যেহেতু অনেক আকারে ছোট এবং এটির হাল অনেক চিকন, তো সেই কারণে লঞ্চটি অল্প ফোর্সেই ভালো গতি তুলতে সক্ষম হয় এমভি সম্পদ লঞ্চটি। এরপরে আমাদের তালিকার নাম্বার সর্বশেষে রয়েছে এমভি মানামি। এমভি মানামি লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে আসছে। ইতিহাসের সর্বকালের সেরা লঞ্চ বলা হয় এমভি মানামিকে। লঞ্চটি তার গতি, লাইটিং, সার্ভিসের দিক থেকে সব দিক থেকে টপ নচ। লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ডাইহাটসো ব্র্যান্ডের 2800 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন এবং অপরটি হচ্ছে ইয়ানমার ব্র্যান্ডের 3000 হর্স পাওয়ারের ইঞ্জিন। এই দুটি ইঞ্জিনের কম্বিনেশনে বর্তমানে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে আসছে এবং তথা বাংলাদেশের বর্তমানে সবথেকে দ্রুতগামী লঞ্চ এমভি মানামি। আগে যদিও ঈগল 3-এর মতো লঞ্চ, টিপু 7-এর মতো লঞ্চ থাকলেও বর্তমানে মানামি সবথেকে সেরা। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। খোদা হাফেজ।